দেয়ালে উঠতে পারে না সে সাপের আতঙ্ক উঁচু ভবনের অনেক বাসিন্দাদের মনে। রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ সাধারণত নদীর ১ কিলোমিটারের ভেতরে বসবাস করে, তবে গুজব ছড়াচ্ছে এটি চলে এসেছে নগরে। গুজবের প্রভাবে রাসেলস ভাইপার মারছেন অনেকেই, আবার অনেকেই ঘটা করে ঘোষণা দিচ্ছেন পুরস্কারের। আমরা যদি রাসেলস ভাইপারের ইংরেজি নামটা না বলে বাংলা নামে পরিচিত হতাম তাহলে এই ভয় ভীতিটা ছড়াতো না। এই বছর রাসেলস ভাইপারে যা বাইট হয়েছে তার থেকে আমাদের ১৫-১৬ দিকে অনেক বেশি বাইট হয়েছে। বুঝতেই পারতেছেন তাহলে যে রাসেলস ভাইপার অনেক বেশি বেড়ে গেছে এরকম কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল। এ প্রাণী পরিবেশের খাদ্য শৃঙ্খলের জন্য অত্যন্ত জরুরি। বন্যপ্রাণী ধরা, বহন ও মারা দণ্ডনীয় অপরাধ, এ যেন ভুলতে বসেছে সবাই। আইনে স্পষ্ট বলা আছে যে যে কোনো বন্যপ্রাণী ধরা, মারা নিষিদ্ধ, বহন করা, ইভেন বহন করাও দণ্ডনীয় অপরাধ। ৬ মাস থেকে ১ বছর জেল হতে পারে, ৫০,০০০ টাকা থেকে ১ লাখ টাকা জরিমানা হতে পারে। রাসেলস ভাইপার নিয়ে ১০টিরও বেশি গুজব প্রচলিত আছে। এর সবগুলোই ভয়ের জন্ম দেয়, অথচ এর কোনোটির ভিত্তি নেই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুঞ্জনে ভীত অনেকেই বলছে যে সাপ মেরে নিয়ে যেতে হবে। এটা কিন্তু কথাটা ঠিক নয়। এটা কেন ঠিক নয়? যে ভেনোমাস সাপ যখন কামড় দেবে তখন কিন্তু দুটো দাগ থাকবে, দুটো দাগ, ফ্যাঙের দুটো দাগ থাকবে। ওই দাগ দেখেই কিন্তু যে এক্সপার্ট, যে ভেনম দেয় সে কিন্তু বুঝবে। ২০১৩ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ২৩৫ জনকে রাসেলস ভাইপার দংশনের রোগী রাজশাহী মেডিকেলে চিকিৎসা নেয়। তাদের মধ্যে মারা গেছে ৬৯ জন। ২০২৩ সালের সরকারি তথ্য মতে বাংলাদেশে বছরে ৭,৫০০ মানুষ সাপের দংশনে মারা যায়। এখন পর্যন্ত আনুমানিক ১০০ জন রাসেলস ভাইপারের দংশনে মারা গেছেন। তাহলে ৭,৫০০-এর মধ্যে মাত্র ১০০ জন। শতাংশের হিসেবে দাঁড়ায় মাত্র ১.৩৩%। তবে কেন এত আতঙ্ক? বাংলাদেশে ২৮ ধরনের বিষধর সাপ আছে এবং রাসেল ভাইপার নিয়ে লেখালেখি হচ্ছে বিধায় মানুষের মনে এটা আতঙ্ক ছড়িয়েছে। দেখবেন বেশিরভাগই কৃষককে কামড় দিয়েছে, অন্য মানুষকে কিন্তু দেয়নি। কৃষককে কেন কামড় দিয়েছে? কারণ কৃষকরা হলো ওই যে ধান খেতে কাজ করে, যে ওই যে বাদাম খেতে কাজ করে, এবং ওরা খড়কুটো নাড়াচাড়া করে এবং হাত লেগেছে অথবা পা লেগেছে ওর গায়ের সাথে, তারপরেই কিন্তু সে কামড় দেয়। নানা জায়গায় রাসেলস ভাইপার সন্দেহে মারা হচ্ছে সাপ, যার বেশিরভাগই বিষহীন ও কৃষির জন্য উপকারী। আবার কেউ কেউ ফেসবুক পেজ ও গ্রুপে আগের ছবি এবং ভারতের ছবি দিয়ে পোস্ট করে আতঙ্ক ছড়াচ্ছেন। এই ভাইরাল হওয়া ভিডিওতে নেই রাসেলস ভাইপার, এটি একটি অজগর সাপ। এমন নানা ছবি ও ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে ভয়। বাংলাদেশে রাসেলস ভাইপার অ্যান্টিভেনম নয়, কিন্তু সত্য কথা হচ্ছে রাসেলস ভাইপার সহ যত বিষধর সাপ বাংলাদেশে পাওয়া যায় সবার অ্যান্টিভেনম বাংলাদেশের প্রায় সব হাসপাতালে মজুদ আছে। অন্য ৮-১০টা সাপের মতোই এই সাপ, তাই সোশ্যাল মিডিয়ায় গুজবে কান না দিয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কি এমন হয়ে গেল যে পপুলেশন এত বাড়ে গেল, ঢাকাও রাসেল ভাইপার চলে আসলো? এটা প্রোপাগান্ডা ছাড়া আর কিছু না। দিন দিন প্রাণীহীন হয়ে পড়ছে আমাদের দেশ, আর হুমকির মুখে পড়ছে পরিবেশ। ঠিক এই সময়ে এসে গুজবের মুখে নানা ধরনের সাপ নিধনের প্রতিযোগিতায় নেমেছে আমাদের সাধারণ মানুষ, যার ফলে পরবর্তীতে পরিবেশের উপর উপড়ে আসবে নানা ধরনের বিরূপ প্রভাব, এমনটাই শঙ্কা করছেন বিশ্লেষকরা। বর্তমানে ইঁদুর নষ্ট করে ৩০% ফসল। কৃষি বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত সাপ নিধন বাড়লে ইঁদুরের উৎপাতও বাড়বে, ক্ষতির মুখে পড়বে কৃষক ও কৃষি অর্থনীতি। ইঁদুর তাড়ানোর জন্য অনেক সময় ইঁদুর নাশক আমরা ব্যবহার করি, কিন্তু সাপ কিন্তু ইঁদুরকে বিনাশ করে। সেই দিক থেকে সাপ উপকারী। তো অনেকগুলো সাপ আছে বিষাক্ত, অনেকগুলো সাপ আছে বিষাক্ত নয়। কাজে বিষাক্ত সাপের কথা চিন্তা করে আমরা যেন যেই বিষাক্ত নয় এমন সাপগুলোকে যেন নিধন করে না ফেলি। ১১,০০০ কোটি টাকার ক্ষতি হয় প্রতি বছর আমাদের দেশের শুধুমাত্র ইঁদুরের জন্য। এখন আমরা যদি সব সাপ নিধন করে ফেলি তাহলে ইঁদুর যারা কন্ট্রোল করতো তারা আর নাই, তাহলে ইঁদুরের সংখ্যাটা প্রচুর ভালো। বাংলাদেশে রাসেলস ভাইপারের চেয়েও বিষধর সাপ রয়েছে আরও ৫ থেকে ৬টি। এছাড়াও বিশ্বের সেরা ৩০টি বিষধর সাপের তালিকায়ও নেই এই সাপটি। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
শাহাদাত অভ্র, এখন, ঢাকা।